আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে গণিতের খুবই ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হয়তো কখনো কেউ আলোচনা করার প্রয়োজন মনে করে না। তবে আমি মনে করি যে প্রায় সংখ্যক স্টুডেন্টই এটা কি মিস্টেক করে থাকে। ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। আমরা অনেক সময় অনেক ধারা লিখি যে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9। তাহলে এইরকম একটা ধারা লিখে থাকি যে এভাবে কি চলতেই থাকে। ঠিক আছে? তো এই ধারা লেখার পরে আমরা বেশিরভাগ স্টুডেন্ট যেটা করি সেটা হচ্ছে এভাবে কি ডট ডট দিই। মানে কি এটা দ্বারা বোঝায় যে এটা হচ্ছে কি চলতেই থাকবে, এটা হচ্ছে কন্টিনিউ, এটা হচ্ছে চলতেই থাকবে। ঠিক আছে? এইভাবে কি আমরা একাধিক কি ডট ডট দিয়ে থাকি। তো আমরা সবাই বেশিরভাগই এভাবে ইউজ করে অভ্যস্ত, এভাবে ব্যবহার করে অভ্যস্ত। তার মানে এটা আমরা সবাই বুঝে যাই যে এটা হচ্ছে কি কন্টিনিউয়াস, অর্থাৎ হচ্ছে চলমান রয়েছে। কিন্তু এটা হচ্ছে সঠিক যে অথবা হচ্ছে প্রপার যে নিয়মটা সেটা হচ্ছে আমরা 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 এরকম একটা ধারা লিখব। লেখার পরে এটা কি চলতেই থাকবে। এটা বোঝানোর ক্ষেত্রে আমাদের যে সঠিক যে নিয়মটা এখানে তিনটা ডট দিতে হবে, গুনে গুনে তিনটা, একটা দুইটা তিনটা। এটা দিলে কি বোঝা যাবে যে এটা কন্টিনিউয়াস আছে। এরপর একটু ফাঁকা দেব, একটু ফাঁকা দিয়ে আবার কি তিনটা দেব, তিনটা ডট এভাবে কি দিয়ে দেব। এরপর যদি আপনি দিতে চান যে চলমান রয়েছে, সেক্ষেত্রে যদি আপনি দিতে চান তাহলে আরও একটু ফাঁকা রাখে মাঝখানে কি স্পেস দিয়ে আবার কি ইঙ্কের গুনে গুনে কি এরকম তিনটা দিবেন। ঠিক আছে? আর মোটামুটি দুইটা দিলেই কি বোঝা যায় যে এটা চলমান রয়েছে। তাহলে আজকে থেকে আমরা কি এভাবে যে ডট ডট দেওয়া এটা কি বর্জন করব। আমাদের প্রপার ওয়ে কি গুনে গুনে তিনটা ডট দেব। এরপর যদি মন চায় ফাঁকা রেখে আবার তিনটা ডট দেবো। মোটামুটি দুইটা দিলেই সবাই কি বুঝে নেয়। আর যদি আপনি আরও দিতে চান তাহলে আবার একটু ফাঁকা দিয়ে আবার কি তিনটা ডট দিতে হবে। যেমন আমি 10 ভাগ কত 3 যদি করি, তাহলে এটাও কিন্তু কি 3 কত 3 মেবি, হ্যাঁ 3 এভাবে কি চলতেই থাকে। ঠিক আছে? তো এটা যদি বোঝাতে চাই তাহলে কি এরকম গুনে গুনে তিনটা ডট দেব, তারপরে কি আবার তিনটা ডট দিতে পারি। ঠিক আছে? তার মানে আজকের মূল বিষয়টা কি, যে কোনো বিষয় যদি কন্টিনিউয়াস থাকে তাহলে আমরা চলমান বোঝাতে গুনে গুনে তিনটা ডট দেব, এরপর স্পেস দিয়ে আবার তিনটা ডট দেব। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি।